ডিম দিয়ে মাত্র 10 মিনিটে সকাল বিকালের জন্য ঝটপটে একটা নাস্তা রেসিপি। ঘরে যদি মাত্র 2টি আলু আর 1টি ডিম থাকে তাহলে কিন্তু আজকের এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। বাচ্চাদের টিফিন কিংবা বিকালের চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য এই নাস্তাগুলো হবে সেরা একটা নাস্তা। একই রকমের নাস্তা বারবার না বানিয়ে চলুন আজকে ভিন্ন কিছু ট্রাই করি। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর ডিম দিয়ে নাস্তা তৈরির রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করেছি। এখানে দেখুন একটি বাটিতে 2টি আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে বটি দিয়েও এগুলোকে ভালোভাবে কুচি করে নিতে পারেন। যেভাবেই করুন না কেন খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদম কুচি করে গ্রেট করা হয়। বন্ধুরা, সকাল বিকালের নাস্তায় সহজ আর অনেক বেশি মুসমুসে নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই আলু দিয়ে মজাদার নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার। আর বাচ্চারা কিন্তু এই নাস্তাগুলো ভীষণ পছন্দ করে। তাই দেরি না করে আজকেই কিন্তু বিকালের নাস্তা বানিয়ে ফেলতে পারেন এই দারুণ মুচমুচে নাস্তাটি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের গ্রেট করে নেওয়া হয়েছে। এখন এই গ্রেট করা আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কয়েকবার অফ স্ক্রিনে আমি ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে 2বার পানি পাল্টে ধুয়ে নেব। তারপর থেকে চলুন একটা কড়াই বসিয়ে দিই চুলার উপরে। তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কড়াইটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তারপর প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি আগে থেকে গ্রেট করা রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ। একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অতিরিক্ত ভেজে আলুগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। হালকা যখন সিদ্ধ হতে শুরু হবে তখনই আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু না অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে তলা দিয়ে লেগে যেতে পারে। আমি 3 থেকে 4 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এই আলু কুচিগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। নাস্তার জন্য এটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই আলু কুচিগুলো অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর থেকে দেখুন একটা মিক্সিং বল নিয়েছি। এখন এটার মধ্যে আমি আলু কুচিগুলো নিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো অনেক বেশি গরম রয়েছে তাই ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা ডিম ভেঙে নিব। তার জন্য এদিকে ছোট্ট একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই ফ্রিজ থেকে বের করে সাথে সাথে নাস্তার মধ্যে দিতে যাব না, ফ্রিজে থাকে 10 মিনিট আগে বের করে নিতে হবে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন নাস্তাগুলো আমরা তৈরি করে নিব। তার জন্য আলু কুচিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এখন এটার মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। প্রথমে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, তারপরে দিব মরিচের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব চাট মশলা। যদি হাতের কাছে চাট মশলা না থাকে আপনি স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দেব ভেজে রাখা জিরা গুঁড়ো। দিয়ে দেব কিছুটা লবণ। পরিশেষে দিয়ে দেব ভেঙে রাখা ডিমটাকে দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। সকাল বিকালের নাস্তা আমরা কিন্তু প্রতিদিনই অনেক রকমের রেসিপি তৈরি করছি। একদিন আজকের এই সহজ নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনই খেতে কিন্তু হয় অনেকটি মজার। ঘরে যদি কিছুই না থাকে নাস্তার জন্য তাহলে কিন্তু মাত্র 2টি আলু আর 1টি ডিম দিয়ে মজার নাস্তাটি তৈরি করা যায়। তাই অবশ্যই একদিনের জন্য রেসিপিটি কিন্তু নাস্তা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা থেকে সবাই কিন্তু এগুলোকে ভীষণ পছন্দ করবে। আর বাচ্চারা তো এই নাস্তাগুলো
আবারও বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেই থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ মিশানো হয়ে গেছে আলুর সাথে ভালোভাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা আটা বা চালের গুঁড়ো। আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আপনারা চাইলে এখানে আটাও দিয়ে দিতে পারেন। আপনারা জানেন আমি ভালোভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারি না, তাই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে। চালের গুঁড়ো দিলে নাস্তাগুলো অনেক মুসমুসা হবে আর খেতেও অনেক মজা হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর মিশ্রণের সাথে কিন্তু চালের গুঁড়োটা আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এই আলুর মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। তারপর প্রথমে এটাকে গুল শেপ দিয়ে নিব, হাতের সাহায্যে কিন্তু করে নিচ্ছি। দেখুন আমাদের একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে বাকি সব নাস্তাগুলো তৈরি করে নিব। সবগুলো নাস্তা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে। আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে সবগুলো ভিডিও দেখতে পাবেন। নাস্তাগুলো আমরা ভেজে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো ছেড়ে দেব। অতিরিক্ত গরম তেলে কিন্তু নাস্তাগুলো একদমই ছাড়তে যাবেন না, যেহেতু আলু দিয়ে তৈরি তাই এগুলো কিন্তু গরম তেলে ছাড়লে উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম রেখে নাস্তাগুলো ভালোভাবে ভেজে নিব। সবগুলো নাস্তা একেবারে দিতে যাবেন না। এখন এগুলোকে আমরা উল্টিয়ে নিব। সবগুলো নাস্তা উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে খুব একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি ভালোভাবে তেল ছাড়িয়ে উঠিয়ে নিব। এখন একইভাবে বাকি সব নাস্তাগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে নেব বা ভেজে নেব। আমি এক এক করে সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি। সবগুলো নাস্তা আমাদের একইভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদের মাঝে নাস্তাগুলো পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য দেখেন এখানে প্লেটের মধ্যেও আমি নাস্তাগুলো নিয়ে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু সস দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। আলু আর ডিম দিয়ে আজকের এই নাস্তাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো যেমন মুচমুচে তেমনি অনেক বেশি টেস্টি। একটা খেলে কিন্তু আরো একটা চেয়ে খেতে হবে। আর কাউকে খাওয়ালে তো রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর ডিম দিয়ে ঝটপট সকাল বিকালের নাস্তাটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।